আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো এই হোন্ডা নিও বাইকটা প্রায় 2-3 বছর রাখা ছিল। তো আজকে টুকটাক মাস্টার সার্ভিস দিব। তো যেই সকল পার্টসগুলো এটা চেঞ্জ করবে এবং কি প্রবলেম হয়েছে, যারা অনেক দিন বাইক ফেলে রাখেন বা ফেলে রাখা যে বাইকটা 2-3 বছর পর আপনারা ক্রয় করতে চান, সেই বাইকগুলোতে যে কি প্রবলেম হতে পারে সেগুলোর বিষয়ে একটা ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। একটা নাম্বার প্লেটও বানিয়ে দিব কাস্টমাইজ, সেটাও আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে চেক করে যেই প্রবলেমগুলো পেয়েছি, সামনে এবং পিছনের ব্রেক কাজ করতেছে না, আর গাড়ির ক্লাচ প্লেট একদম ফেলে রাখার কারণে বসে গিয়েছে। বুঝতেই তো পারছেন, মোবিলটা একটা জায়গায় আটকে ছিল, আর এক সাইডে মোবিল ছিল না। এরপর আবার কিছুদিন পর 2-3 বছর পরে স্টার্ট করা হয়েছে। তো ক্লাচ প্লেট টোটালি একদম ড্যামেজ। আর আজকে চলে আসছি মনোয়ার বাইক পার্টস এবং সার্ভিসিং সেন্টার। যেহেতু রাস্তার কাজ চলতেছে, ধুলায় সাইনবোর্ডের লেখাগুলো আটকে গিয়েছে। তো সামনে চাকার ব্রেক শু চেঞ্জ করব। আর ভিতরে ড্রামের অবস্থা মোটামুটি ভালো, একদম ভালো কন্ডিশনে নেই। যেহেতু বিকাল টাইমে আসছি বাইকটা নিয়ে সার্ভিসিং করার জন্য, তাই লেদ বন্ধ আছে। এজন্য চিন্তা করলাম যে যেই অবস্থায় আছে আপাতত চলবে, ব্রেক শু পরিবর্তন করে নেই। সামনে চাকার অরিজিনাল হোন্ডার ব্রেক শু লাগিয়ে দিব আর কি। আর পিছনের চাকার ব্রেক শু যেই অবস্থায় আছে চলবে। তো সামনের চাকার ব্রেক শু হোন্ডা অরিজিনাল নিও সেম ব্র্যান্ডের ব্রেক শুর প্রাইস হলো 460 টাকা। আপনাদেরকে আমি প্রত্যেকটা পার্টসের প্রাইস ডিসক্রিপশন বক্সে লিখে দিব এবং বলেও দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স। আর যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সামনের ব্রেক শু চেঞ্জ করা হয়েছে এবং এই যেই গার্ডটা আছে এটা কাদা সিটে আর কি ইঞ্জিনে লাগে এবং পায়ে লাগে, সেই জন্য এই গার্ডটা যারা কমিউটার বাইক চালায় তারা ব্যবহার করে। আর এই সামনের নেমপ্লেট যেটা, এইটা আর উপরের স্টিকার দুইটাই লাগিয়ে দিব। সামনে এটা প্লাগ অ্যান্ড প্লে লাগানোর জন্য ব্যবস্থা আছে, লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে দিব ফাইনাল লুকস। সামনে একদম খালি লাগতেছে, যেহেতু এটা একটা কমিউটার বাইক তো একটু সাদা মাঠাই থাকে। তো আপনি আপনার মতো বিল্ড করে নেবেন, আপনি যে কোনো ব্র্যান্ডের বাইক চালান না কেন, তাহলে একটি ভালো সার্ভিস আপনি পাবেন ইনশাআল্লাহ। ভালো সার্ভিসিং যদি আপনি করে নিতে পারেন, তাহলে ভালো সার্ভিসও আপনি পাবেন। এখন এটা পিছনের চাকার টায়ারটা পরিবর্তন করা হয়েছে এমআরএফের। দেখতে পাচ্ছেন এমআরএফের টায়ার সাইডে ভালো বিট আছে, যেহেতু এটা 125 সিসির একটি বাইক। তো বাইকটা লিন হলে সাইডে বিট পাবে, কিন্তু যদি এটা ফ্ল্যাট টায়ার হতো তাহলে বিট পেত না, গাড়িটা স্লিপ করতে পারতো। আর যেটা বলেছি যে ক্লাস প্লেটটা একটু সমস্যা, সেইটা খোলার পরে যেটা দেখলাম, ক্লাস অ্যাসেম্বলি, ক্লাস বাটি আর কি যেটা বলে, বা ক্লাস অ্যাসেম্বলি, এই পুরোটাই চেঞ্জ করা লাগবে। ক্লাস বাটি ক্ষয় হয়ে গিয়েছে এবং ক্লাসের যে ক্লাস প্লেট আর কি, সেগুলো বিধ্বস্ত অবস্থা এক কথায় যদি বলি আমি। আপনার যে কোনো বাইক চালান না কারণ আমি বলবো প্রপার মেনটেনেন্সের উপরে রাখলে আপনি এটা দিয়ে ভালো একটা সার্ভিস পাবেন। আসলে বাইক কোনোটাই খারাপ না, আমি একজন মেকানিক্যালের মানুষ হিসাবে আপনাদেরকে বলতেছি, যদি আপনি আপনার সবচেয়ে কম দামি বাইকটাকেও একটু সার্ভিস করিয়ে নেন টাইম মতো, তাহলে আপনি সেটার থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো দেখা গেল আপনি R15 ভার্সন M চালান, আপনার গাড়িটা সার্ভিসিং করা নেই, আপনি ইচ্ছা করলে কিন্তু লং ট্যুর দিতে পারবেন না। আর ধরেন আমি একটা 80 সিসি বাইক চালাচ্ছি, CDI 80
যদি আমি চিন্তা করি যে ভালো সার্ভিসিং করা আছে, একদম টিপটপে আছে, সেটা নিয়ে কিন্তু আমি 64 জেলা ঘুরে আসতে পারবো। যদি আমি 2000 কিলোমিটার চালাই, 2টা মোবিল ডাউন দিলেই হবে, আর আপনার তেল লোড করলেই হবে। তো আমি বলবো যেই ব্র্যান্ডেরই বাইক চালান না কেন, সেটা অবশ্যই আপনি সার্ভিসিং করিয়ে নেবেন টাইম টু টাইম। এবং আপনি যদি একটু এই মোটরসাইকেল সম্বন্ধে যদি একটু জ্ঞান রাখেন, তাহলে আপনার বাইকটা বেশি খরচের থেকে সবসময় বেঁচে যাবে। অল্প খরচ করলেই আপনি এটা সুন্দরভাবে চালাতে পারবেন। তো ক্লাস অ্যাসেম্বলিটা চেঞ্জ করে ফেলা হয়েছে, নতুন অ্যাসেম্বলি দেওয়া হয়েছে। এখন এটাকে টাইট দেওয়া হচ্ছে নতুন অ্যাসেম্বলিটা। আর এই ফুল হোন্ডা ড্রিম নিও, এই ড্রিম নিওর ক্লাস অ্যাসেম্বলির দাম নিয়েছে হলো 1600 টাকা। আরও 50 টাকা কম রেখেছে, মানে 1550 টাকা দেখতে পাচ্ছেন। ক্লাস প্লেটগুলো বিধ্বস্ত অবস্থা এক কথায়। আর হলো এইটার বাটির অবস্থা দেখেন, প্রেসার প্লেটের একদম দাগ বসে গিয়েছে। এটা বলা যায় যে 1 mm ডিপ হয়েছে। এই অবস্থায় বাইকটা আপনি যদি ক্লাস প্লেটও নতুন দেন, এই ক্ষয়টা হওয়ার কারণে যেটা হবে যে বেশি দিন আপনি ক্লাস প্লেটটা রাখতে পারবেন না, আবার সেই নষ্ট হয়ে যাবে। এটা হলো অ্যাসেম্বলির ব্র্যান্ড। মোটামুটি এটা মার্কেট অরিজিনাল এক কথায় বলা যায়। তো সব মিলিয়ে আমাদের খরচের তালিকাটা আপনাদের একটু বলে দেই। হোন্ডা বেয়ারিং, সামনের চাকার বেয়ারিং লাগেনি, পিছের চাকার বেয়ারিং লেগেছে। 260 টাকা নিয়েছে 2টা বেয়ারিং। এরপর সামনের চাকার ক্ল্যাম এবং স্টিকার, এটার দাম নিয়েছে 80 টাকা। ব্রেক শুর দাম নিয়েছে 400 টাকা, আপনাদেরকে বলেছিলাম। সামনে যে সামনে যে রাবারটা দিয়েছি, ওইটার দাম নিয়েছে 60 টাকা। এরপরে 2টা নাট দিয়েছে ছোট, ওইটার দাম নিয়েছে 50 টাকা। নাম্বার প্লেটের ক্ল্যাম 200 টাকা। তারপর নিয়েছে হলো মোবিল 450 টাকা। আরসিবি গ্রিপ 350। তারপর আর 2টা নাট দিয়েছে, ওটার দাম নিয়েছে 80 টাকা। এরপর হলো ঝালাইয়ের যেটা করেছি ডাবল স্ট্যান্ড, ওইটার দাম নিয়েছে 250 টাকা। মজুরি 800 টাকা আর 1600 টাকা অ্যাসেম্বলি। সব মিলিয়ে প্রাইস আসছে হলো 4580 টাকা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।